কিছুদিন আগে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করে গদগদ হয়ে ট্রাম্প জানিয়েছিলেন বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে রাজিও হয়েছিলেন পুতিন, এমনটাও জানিয়েছিলেন তিনি। কিন্তু ট্রাম্পের সব পরিকল্পনায় জল ঢেলে দিল রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের একটি কথা, আর সেটি হলো রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রনেতার মধ্যে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ট্রাম্পের দাবি নিয়ে এটাই এখনো পর্যন্ত ক্রেমলিনের সবচেয়ে স্পষ্ট ঘোষণা, বলছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যম এনবিসির মিট দ্য প্রেসকে ব্যাপারটি জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এই শীর্ষ সম্মেলনটি যেন হয় তার জন্য গত বেশ কিছুদিন ধরেই জোর চেষ্টা চালিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকে বেশ গর্বের সাথেই জানিয়েছিলেন আগামী 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নিতে পারেন। তার মাঝেই রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন কথায় হয়তো হতাশই হলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। এখন প্রশ্ন তোলাই যায়, রাশিয়া আসলে কি চাইছে? ল্যাভরভ বলেছেন ইউক্রেনের মাটি দখলের কোনো আগ্রহ তার দেশের নেই, তবে তারা ইউক্রেনীয়দের নির্যাতন থেকে জাতিগত রুশ এবং রুশভাষী জনগণকে রক্ষা করতে চায়। রুশ পররাষ্ট্রমন্ত্রী জানান তাদের দেশ পৃথিবীর সবচেয়ে বড় অঞ্চল নিয়ে তৈরি। ইউক্রেনের অঞ্চলগুলোর ব্যাপারে রাশিয়া আগ্রহী নয়, তাদের উদ্বেগ সেই সব ভূখণ্ডে বাস করা মানুষদের নিয়ে যাদের পূর্বপুরুষরা শত শত বছর সেখানে বসবাস করেছেন। শীর্ষ সম্মেলন এখনো অনেক দূরে, এমনটাই বোঝা যাচ্ছে। 24 আগস্ট ল্যাভরভ বলেছেন রাশিয়ার এজেন্ডা রয়েছে, একসঙ্গে বসার আগে রাশিয়া আর ইউক্রেনকে ওই ব্যাপারে একমত হতে হবে। ল্যাভরভ আরও বলেছেন বৈঠকের আগে যেসব শর্ত পূরণ করতে হবে সেগুলোর মধ্যে আছে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ প্রত্যাখ্যানে রাজি হতে হবে, দেশটির অঞ্চল বিনিময় নিয়ে আলোচনা এবং জেলেনস্কির রাশিয়ান ভাষা নিষিদ্ধ করার আইন বাতিলও শর্তে রয়েছে। এদিকে নিজেদের স্বাধীনতা দিবসের দিনই রাশিয়ায় আক্রমণ করে বসল ইউক্রেন। দেশটির ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি চুল্লির উৎপাদন সক্ষমতা অর্ধেকে নেমে এসেছে। এছাড়া উস্ত-লুগা জ্বালানি রপ্তানি টার্মিনালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গেল রোববার অন্তত 95টি ইউক্রেনীয় ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়। তার মানে বোঝাই যাচ্ছে নাছোড়বান্দা ইউক্রেন এত সহজে যুদ্ধ বন্ধ করতে রাজি নয়। আর ইউক্রেনের একের পর এক গোয়ার্তুমি এবং এমন হামলার পরও নিশ্চয়ই রাশিয়া আর শান্তি চুক্তি বৈঠকে বসতে চাইবেন না বলে ধারণা করছে আন্তর্জাতিক মহল। এদিকে ফিনল্যান্ড উপসাগরের তীরে রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের উস্ত-লুগা বন্দর এলাকায় অন্তত 10টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত হয়। ধ্বংসাবশেষ পড়ে সেখানে নোভাটেক পরিচালিত টার্মিনালে আগুন ধরে যায়। এটি বাল্টিক সাগর উপকূলের একটি বৃহৎ জ্বালানি রপ্তানি ও প্রক্রিয়াজাতকরণ কমপ্লেক্স। রুশ টেলিগ্রাম চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একটি ড্রোন সরাসরি জ্বালানি টার্মিনালে আঘাত হানছে। এরপর ভয়াবহ বিস্ফোরণে বিশাল আগুন আকাশে ছড়িয়ে পড়ে এবং ঘন কালো ধোঁয়া আকাশে বিলীন হতে থাকে, এমনটাই বলছে বার্তা সংস্থা রয়টার্স। গত 15 আগস্ট আলাস্কার অ্যাঙ্করেজে পুতিনের সঙ্গে ট্রাম্পের দেখা হয়। তারপর 17 আগস্ট হোয়াইট হাউসে জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সঙ্গে বসেন মার্কিন প্রেসিডেন্ট। পরবর্তী পদক্ষেপ হিসেবে গত সপ্তাহে পুতিন এবং জেলেনস্কির দ্বিপাক্ষিক বৈঠক করার উপর জোর দিচ্ছিলেন তিনি। কিন্তু দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলাকে থামিয়ে শান্তি চুক্তির বৈঠকে তাদেরকে আদৌ বসাতে পারবেন কিনা ট্রাম্প, তা দেখতেই বসে আছে বিশ্ব।